জয়িতা, তোমার বেস্ট ফ্রেন্ড কই? জয়িতা, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? কথা হয়নি আজকে? না ভাই, আমি তো এখনো বাড়িতে। আমার সাথে আজকে কথা হয় নাই। আচ্ছা, ওকে। সো অ্যাক্ট 3 পর্যন্ত আমি পড়েছি। আমি একটু আগের জিনিসগুলো একটু রিভাইজ দেই। তো অ্যাক্ট 1 এ অরল্যান্ডোর হাউসে অরল্যান্ডো এবং অলিভারের মধ্যে আমরা জানি অরল্যান্ডো ক্যারেক্টার গুলো মনে আছে কার কার? আশিক, এটা পারো? আশিক, অ্যাজ ইউ লাইক ইট পড়ছো? জি ভাইয়া পড়ছিলাম। আচ্ছা, পড়ছো তাহলে ফার্স্টে বলো তো। ফার্স্ট অ্যাক্টে কি কি জিনিসগুলো হয় একটু আমাকে বলো তো, ইন শর্ট। ফার্স্ট একটা হচ্ছে ওই যে অরল্যান্ডো আর হচ্ছে অলিভারের যে তাদের যে বাবার সম্পত্তি নিয়ে, আর হচ্ছে যে তার ভাই তাকে ঠকায়, ওইটা নিয়ে হচ্ছে কাহিনী মূলত প্রথম পার্ট হচ্ছে এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, বিভিন্ন ধরনের মানে ছোটখাটো মুখের যুদ্ধ আর কি, ওইগুলা হয়, এটা নিয়েই তো। তারপর অ্যাক্ট 2। একটু তো হচ্ছে মনে হয় ইয়ার কাহিনী বলে আমার খেয়াল নাই, যতটুকু মনে হয় হচ্ছে ওই যে সেলিয়া আর হচ্ছে রোজালিন্ডের কাহিনী মনে দেখায়। সিলিয়া রোজালিন্ডের, এবং তাদের কোর্টে তারা খুব সুন্দর লাইফ জি লিড তাদের করতেছে। যে এবং আমরা দেখতে পাই এই সিনে আমরা একটা গেম দেখতে পাবো। গেমটা হলো কি রেসলিং কম্পিটিশন। তো রেসলিং এ চার্লস সে জি ওই যে খুবই চার্লস খুবই আহ, মারাত্মক ফাইটার ছিলেন। এবং সে কি করলো, সে সবাইকে ইনভাইট করতেছিল কে তার বিরুদ্ধে লাগবে। সো কেউ সাহস করতেছিল না। এমন সময় অলিভার গেল। সো অলিভার যখন চার্লসের সাথে ফাইট করবে তার আগে রোজালিন তাকে নিষেধ করে, বিকজ লাইফ রিস্ক আছে। তো তারপরও কি অলিভার ফাইট করে এবং সে চার্লসকে হারায়। এবং হারানোর পরে রোজালিন কি করে, তাকে একটা চেইন গিফট করে, তাই না? সো ইট ওয়াজ লাভ এন্ড ফার্স্ট সাইট। ওকে। সো অ্যাক্ট 2 সিন 4 এ আমরা দেখতে পাবো যে রোজালিন, সিলিয়া এবং ও না, এটা আরেকটু পরে। অ্যাক্ট 2 এর সিন 3 তে আমরা দেখতে পাবো যে অ্যাক্ট 2 তে চলে গেছি আমি। অ্যাক্ট 1 এই তো এগুলো ঘটছে। হ্যাঁ, অ্যাক্ট 1 এর সিন 3 তে। সো অ্যাক্ট 1 এর সিন 3 তে দেখতে পাই যে রোজালিন সাম আনহ্যাপি। কেন আনহ্যাপি? বিকজ ডিউক ফার্ডিন্যান্ড তাকে খুব বকছে এবং তাকে বলছে যে তার এই রাজপ্রাসাদ থেকে চলে যেতে। ঠিক আছে? তো রোজালিন কেন রাজপ্রাসাদ থেকে চলে যেতে, কারণ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে সে তাকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? কারণ কি, সে তার বড় ভাইয়ের মেয়ে, এবং কি সে তার বাবার এগেইনস্টে যে কোনো সময় তাকে প্রতিশোধ দিতে পারে। ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে সে রোজালিন অরল্যান্ডোর সাথে একটা সম্পর্কর মতো এটা সে বুঝতে পারে। ওকে। কিন্তু তার চাচাতো বোন হলো সিলিয়া তাকে খুব লাভ করে এবং সে বলতেছে আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এবং তুমি যেখানেই যাও আমি তোমার সাথে যাব। তো এই জন্য সিলিয়া এবং রোজালিন প্ল্যান করলো তারা রাজপ্রাসাদ থেকে পালাবে। কিভাবে পালাবে বলতো, কিভাবে পালাবে আশিক? ছদ্মবেশে। কিভাবে ছদ্মবেশে? পুরুষ সাজে মনে হয়। ভুলে গেছো, দেখছো তুমি অনেকদিন আগে পড়ছো মনে হয়। তাই আমি বহুত আগে পড়ছি, এটা আমি প্রথম পড়ছিলাম নাটকটির নাম, আমাদের নাটকের মধ্যে এটাই প্রথম পড়ছিলাম, ওকে। বজলুর স্যারে পড়াইছিল। তো কাহিনী রোজালিন অনেক সুন্দর। রোজালিন এবং সিলিয়া প্ল্যান করে যে তারা দুজন ছেলেদের ছদ্মবেশ ধরবে, এবং সেই জন্য তারা ছেলেদের পোশাক পরবে। এবং ছেলেদের ছদ্মবেশ ধরতে হলে তাদের দুজনের দুইটা নাম লাগবে। এই জন্য তাদের রোজালিন্ডের নামগুলো কিন্তু অবশ্যই নামগুলো মনে রাখবা। রোজালিন্ডের একটা ছেলে নাম দেয় সেটা হচ্ছে গ্যানিমেড, এবং সিলিয়াকে একটা ছেলে নাম দেয় সেটা হচ্ছে অ্যালিয়ানা। ওকে। তো অ্যাক্ট 2 এর সিন 1 ফরেস্ট অফ আর্ডেন, আমরা দেখতে পাবো ফরেস্ট অফ আর্ডেনে ডিউক সিনিয়র যদিও তার ভাই তাকে ব্যানিশ করেছে, তার বিন্দু পরিমাণও আফসোস নাই। কেন? কারণ সে ফরেস্ট অফ আর্ডেনে সে খুব সুখে শান্তির জীবন যাপন করছে।
বিকজ শেক্সপিয়ার এখানে প্রায়োরিটি দিছে প্যাস্টোরাল লাইফের, মানে গ্রামীণ জীবনটাকে ফুটিয়ে তুলছে ডিউক সিনিয়রের মাধ্যমে। তো গ্রাজুয়ালি মুড চেঞ্জেস ইন দ্য ড্রামা টাচেস ইন অ্যাক্ট 1 to 2 এ গিয়ে, এন্ড এই সময় অ্যাক্ট 2 তে আমরা দেখতে পাই ডিউক সিনিয়র এবং তার কোর্টিয়াররা আর লিডিং আ প্যাস্টোরাল লাইফ। তারা কি প্যাস্টোরাল লাইফ লিড করছে। তো প্যাস্টোরাল লাইফ লিড করতেছে কি অনেক আনন্দের সাথে, অনেক মজার ভাবে তারা প্যাস্টোরাল লাইফ লিড করছে। পেন্সিলটা কোথায় যাবে? তো তাদের মধ্যে কোনো হতাশা নাই, কোনো ফ্রাস্ট্রেশন নাই, ঠিক আছে, এইভাবে তারা লাইফ লিড করতেছে। ওকে, তারপর 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 ইয়া বলো আশিক, তারপর কি হয়েছে মনে আছে? মারিয়া বলো, মারিয়া তো ক্লাসে ছিল। মারিয়া আমাকে শুনতে পাচ্ছ? মারিয়া, আচ্ছা, অ্যাক্ট 2 সিন 2 তে কি হয়েছে? এই আচ্ছা, তারা কোর্ট থেকে পালায় গেছে এবং ডিউক এটা জানতে পারছে, সে খুবই রাগান্বিত হয়েছে এবং রাগান্বিত হওয়ার কারণে সে খুবই ক্ষেপে গেছে রোজালিন্ডের উপরে, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্ট 2 সিন 3 তে কি হয়েছে? আমরা দেখতে পাই অ্যাডাম খুবই ভীত হয়ে কার কাছে আসছে? অরল্যান্ডোর কাছে আসছে। কারণ কি অ্যাডামস একটা প্ল্যান জানতে পারে যে তার ভাই অলিভার তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করতেছে এবং সে তার জন্য ভাড়াটিয়া গুণী চার্লসকে ঠিক করছে। যদি চার্লস সামহাও মিস্টেক করে তাকে খুন করতে, সে তার ঘর বাড়ি সব আগুনে জ্বালিয়ে দিবে, ঠিক আছে। তো অ্যাক্ট 2 সিন 4 আমরা দেখতে পাই রোজালিন, সিলিয়া এবং টাচেস্টন আর সিটি দেওয়া, তারা প্রথম ইয়েতে যায়, কোথায় যায়? ফরেস্ট অফ আর্ডেনে যায়। তো তারা যখন ফরেস্ট অফ আর্ডেনে রিচ করে, ঠিক আছে, তখন কি হয়? তখন হয় তোমার সেই জায়গাটায় আমরা দেখতে পাবো যে টাচেস্টন নামে একজন লোকের সাথে তাদের ইয়া হয়। সে খুবই একজন গোপাল ভাঁড়ের মতো, সে খুবই চালাক চতুর প্রাণী। তো সেখানে সে কোরিন্থ এখানে নামটা কেটে দিবে, এখানে কোরিন্থ ভুল আছে, ফিবি এবং সেলবিয়াসকে দেখতে পারে এবং তারা একজন আরেকজনকে খোঁচা দিচ্ছে। তারপর দেখতে পাবো আমরা পর্যায়ক্রমে এখানে একটা গান আছে, আন্ডার দ্য গ্রেট উড, এখান থেকে গান থেকে এক্সপ্লেনেশন আসে তোমাদের। তারপর অ্যাক্ট 2 এর সিন 6 এ অরল্যান্ডোকে নিয়ে সে ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছায় এবং অরল্যান্ডো খুবই একজন উইক পারসন, সে বয়স হয়ে গেছে, সে এত দূর পাড়ি দিতে পারে না, ঠিক আছে। তো এত দূর পাড়ি দিতে সে কোনোভাবেই পারে না, তো দ্যাটস ওয়াই তাকে নেওয়া হয়েছে। সে অরল্যান্ডো তার কাঁধে করে অ্যাডামকে নিয়ে গেছে এবং সে তাকে খুবই সম্মান করে, বিকজ অ্যাডাম ব্যক্তিটা তার বাবা রোল্যান্ডি বয়েসকে সার্ভিস দিয়েছে, সার্ভেন্ট ছিল তার। ওকে, এই জায়গায় আমরা দেখতে পাবো জ্যাক্স একজন ফিলোসফার, জ্যাক্স ফিলোসফার হয়ে সে আমাদের লাইফের 7 স্টেজেস নিয়ে কথা বলেছে। 7 স্টেজেস মানে কি? একদম ছোট থেকে বড় পর্যন্ত যে 7টা স্টেজ আছে আমাদের লাইফের, সেগুলো নিয়ে আমরা দেখতে পাবো ডিল করেছে এখানে। 7 স্টেজেস অফ আওয়ার লাইফ, ঠিক আছে। তো আমি একটু 7 স্টেজেস সম্পর্কে আবার একটু ডিটেলস বলবো আজকে। দাঁড়াও একটু ওয়েট করো, আমি একটু বের করি। চকলেট ক্রিম সোজা, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আজকে দিয়ে দিব তোমাদেরকে। দ্য ফরেস্ট অফ আর্ডেন তো গত বছর চলে আসছে না? মোরিয়া, অ্যারন আইল্যান্ড, সামহা, ফরেস্ট অফ আর্ডেন, ক্যাথারসিস, চকলেট ক্রিম সোলজার। তোমাদের কালকে কিন্তু ক্লাস আছে 10:30টায়। দ্য কোরাস, টাইরসিয়াস, কি জানি বললাম, 7 স্টেজেস অফ লাইফ না? এটা একটু দেখতে হবে, একটু ওয়েট করো, আমি একটু দেখে তোমাদেরকে দেখাচ্ছি।
আমার থাকার কথা, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ওয়েট, দেখি তো এখানে আছে কিনা। আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে দিব না খুঁজে। আচ্ছা এটা হলো ফাইনাল কোর্ট সিন, কোর্টের মধ্যে সব থেকে লাস্ট সিন এটা। এটাতে আমরা দেখতে পাবো ডিউক ফেডারিক বা সিলিয়ার বাবা বা রোজালিন্ডের ছোট চাচা, সে কি করে খুবই রাগান্বিত হয় এবং সে কি করে রাগান্বিত হয়ে অরল্যান্ডোকে খোঁজে, এবং অরল্যান্ডোকে যখন খুঁজে না পায় সে কি করে তার ভাই অলিভারকে ডেকে আনে। অলিভার এবং অরল্যান্ডো, এখানে অলিভার এবং ডিউক ফেডারিক তারা দুজনে কিন্তু খারাপ মানুষ, দুজনে ইভিল ক্যারেক্টার এবং ভিলেন ক্যারেক্টার বলতে পারি আমার এই ড্রামাতে। এবং এই ড্রামাতে অলিভার এবং আহ, এবং ডিউক সিনিয়র তারা দুজনেই হিরোইক পার্সন, ঠিক আছে। আচ্ছা তারপর কি বলতেছে এখানে, সে অলিভারকে থ্রেট দিছে, যে অলিভারকে বলতেছে যে তুমি যেভাবেই পারো তোমার ভাই অরল্যান্ডোকে তুমি খুঁজে আনবা, ঠিক আছে। কারণ কি অরল্যান্ডো রোজালিন এবং সিলিয়াকে পালিয়ে যেতে সাহায্য করেছে, আর বলছে তুমি যদি তোমার ভাইকে খুঁজে আনতে ব্যর্থ হও 12 মাসের মধ্যে, তাহলে কি করব আমি, তাহলে আমি তোমার যত সম্পত্তি আছে সবগুলো বাজেয়াপ্ত করে করে ফেলবো, তোমার আর কোনো এখানে সম্পত্তি থাকবে না। তো অ্যাক্ট 3 তে আমরা দেখতে পাই ফরেস্ট অফ আর্ডেনে অরল্যান্ডোর পাগলামি। অরল্যান্ডো বিভিন্ন গাছে গাছে সে কি করে তার ভালোবাসা রোজালিনকে নিয়ে কবিতা লিখে। সো গাছে লেখা দেওয়ালে লেখা এখান থেকে আসছে, শেক্সপিয়ার নিজেও লিখতো। তো অরল্যান্ডো এই যে গাছে গাছে লিখতো, গাছে গাছে এইসব ভার্সেস লিখতো বা কবিতা লিখতো, এই কবিতাটা তার ভালোবাসা রোজালিন্ডের প্রতি প্রকাশ পায় এবং রোজালিন্ড সেগুলো দেখে খুবই সারপ্রাইজড হয়, ঠিক আছে। আরেকটা মজার কাহিনী হচ্ছে ফরেস্ট অফ আর্ডেনে অরল্যান্ডো রোজালিন্ডকে চিনবে না। কেউ বলতে পারো কেন চিনবে না? অরল্যান্ডো রোজালিন্ডকে কেন চিনবে না ফরেস্ট অফ আর্ডেনে? ছদ্মবেশে ছিল তো ভাইয়া, চিনবে কি করে? হ্যাঁ, আবার আবার তাকে ভালোবাসারও কোনো চান্স নাই, কেন বলতো? ছেলে। ছেলে। গুড। সো এই সিনে আমরা দেখতে পাবো যে রোজালিন্ডের এই কবিতাগুলো সে দেখে দেখে অরল্যান্ডোর কবিতা দেখে রোজালিন্ড খুবই হ্যাপি হচ্ছে, ঠিক আছে, এবং সিলিয়া তার সাথে একটু মজা নিচ্ছে। ওকে, আচ্ছা। Celia collected a verse. Celia একটা ভার্স নিছে from hanging trees and read out so that Rosalind can hear. Rosalind তাকে যেন শুনতে পায়। Rosalind impressed in that scene. She knew that it have done by Orlando, but she was very excited to know his name in Celia's voice. সে সিলিয়ার কাছে তার ভয়েস শুনতে চাচ্ছিল যে কে আসলে লিখছে। Celia speaked out and expressed Orlando. By hearing that Rosalind was impressed with her doublet and hose, সে খুবই হতবাক হয় তাকে দেখানোর জন্য। After the departure of Jax, Rosalind finds Orlando alone. Orlando এই কইয়া লিখছে the conversation was going on about time. আচ্ছা তারপর কি রোজালিন্ড অরল্যান্ডোর সাথে মিট করছে ওইখানে, বাট অরল্যান্ডো রোজালিন্ডকে চিনতে পারে না। তারা বিভিন্ন সময় নিয়ে কথা বলছে, উইমেন নিয়ে কথা বলছে, বাট রোজালিন্ড এইটা অনেকটা ড্রামাটিক আয়রনি কাজ করে। ড্রামাটিক আয়রনি কি, যখন আমরা দেখবো রিডাররা কোনো একটা জিনিস বুঝতে পারে বাট ক্যারেক্টাররা বুঝতে পারে না, ওইটাকে বলা হয় আয়রনি। লাইক রিডাররা কিন্তু সবাই জানতেছে যে এই গ্যানিমেডটাই রোজালিন্ড, ঠিক আছে, বাট অরল্যান্ডো কিন্তু জানতেছে না। সো ইটস এ ড্রামাটিক আয়রনি। অ্যাক্ট 3 সিন 3 তে দেখতে পাবো যে টাচেস্টন এবং অড্রির ভিতর কনভারসেশন। টাচেস্টন অড্রিকে বিয়ে করতে চায়। টাচেস্টন and Audrey appeared of the most incongruous character. Touchstone is philosophical, but Audrey is rich and polished. তো টাচেস্টন অনেক বেশি চালাক। তোমরা যেরকম গল্পের গোপাল ভাঁড়ে দেখো যে গোপাল ভাঁড় খুব চালাক, তার বউ একটা বলদ থাকে, সো এখানেও সেম। সো
Act 3, Scene 4, we found a good conversation between Celia and Rosalind. They are talking about Orlando. Celia and Orlando as a lover, criticized Orlando as a lover in that sense. এখানে অরল্যান্ডোকে তারা লাভার হিসাবে ক্রিটিসাইজ করে। They are talking precise language. When Corin entered করে scene suddenly they shifted their conversation into verse. তার মানে প্রোসিক ল্যাঙ্গুয়েজ, তারা প্রোসিক ল্যাঙ্গুয়েজে কনভারসেশনটা করতে থাকে, বাট করিন যখন আসে তখন তারা এটা চেঞ্জ করে কবিতা আকারে বলতে থাকে। তারপর আমরা দেখতে পাবো সিলভিয়াস ফিবিকে অত্যাধিক পরিমাণে ভালোবাসে, বাট ফিবি ডাজন্ট কেয়ার অ্যাবাউট হিজ লাভ। ফিবি তার ভালোবাসাকে সিলভিয়াস ডাজন্ট কেয়ার অ্যাবাউট হিজ লাভ, সিলভিয়াস ফিবির লাভটাকে গুরুত্ব দেয় না। অ্যাক্ট 3 সিন 5 এ দেখতে পাবো শেক্সপিয়ার স্যাটারাইজড দ্য কনভেনশনাল লাভ অ্যান্ড দ্য স্পিচ অফ সিলভিয়াস। মানুষের যে কনভেনশনাল যে একটা লাভ থাকে, লাভ নিয়ে চিন্তাধারা থাকে, সেই লাভটাকে সে এখানে মানে আমাদের থিঙ্কিং এর যে লাভটা থাকে সেই লাভটাকে সে ক্রিটিসাইজ করছে। ফিবি গিভস দ্য এলাবোরেট স্পিচ ইন বার্ডস ফ্রম হুইচ শোস, যে যার মধ্যে শো করে যে ফিবি ইজ এ হাই স্ট্যাটাস ক্যারেক্টার, ফিবি একটা খুবই হাই স্ট্যাটাসের ক্যারেক্টার। At a stage, Rosalind entered that scene. She insulted Sylvius in different aspects. সে বিভিন্নভাবে সিলভিয়াসকে ইনসাল্ট করে, কারণ কি সিলভিয়াস ফিবি অনেক লাভ করে, বাট সিলভিয়াস তার লাভটাকে ছোট করে দেখছে। ফিবি ফল ইন লাভ রোজালিন্ড, ঠিক আছে। Sell when you can, you are not for all markets. Cry the man mercy, love him and take his offer. So সিলভিয়া তখন গিয়ে ফিবিকে বলতেছে, সেল when you can, বিক্রি করো যখন তুমি পারো, ইউ আর নট ফর অল মার্কেটস, আর কি তোমার চাহিদা সব মার্কেটে না, লাইক আমাদের সবার একটা চাহিদা আছে, ডিমান্ড আছে। সো তুমি এমন জায়গায় নিজেকে সেল করো যেখানে তোমার ডিমান্ড আছে, বাট তোমার সব মার্কেটে তোমার কি করে না, ডিমান্ড নাই। ক্রাই দ্য ম্যান মার্সি, তুমি কি তোমার মার্সি বা তার দয়াটাকে বা অনুরাগটাকে তুমি মার্সি হিসাবে দাও। লাভ হিম অ্যান্ড টেক হিম অফার, ঠিক আছে। কি বলছে, লাভ হিম অ্যান্ড টেক হিম অ্যান্ড হার অফার, তো তার অফারটাকে তুমি লুফে নাও বা তার অফারটাকে তুমি অ্যাকসেপ্ট করো। ফিবি ফল ইন লাভ রোজালিন্ড কজ হি নিউ দ্যাট রোজালিন্ড ইজ এ ম্যান গ্যানিমেড। ফিবি রোজালিন্ডকে ভালোবাসে কারণ কি সে জানে রোজালিন্ড একটা ছেলে যার নাম গ্যানিমেড। আ গার্ল ফল ইন লাভ অ্যানাদার গার্ল আনউইলিংলি, তো একটা গার্ল, এখানে গার্ল কেন হবে, ও হ্যাঁ ঠিকই তো আছে, যেহেতু সিলভিয়াসও গার্ল রোজালিন্ডও গার্ল, কিন্তু তারা একে অন্যকে অজ্ঞাত না জানা শর্তে তারা তাদেরকে ভালোবাসে। ফিবি employed Sylvius for who between Phoebe and Rosalind. Phoebe accepted this happy, এই জায়গায় যেটা বুঝাইতে চাইছে সেটা হচ্ছে ফিবি এই সিনে আসে এবং সে এই সিনটা দেখে, ফিবি এই জিনিসটাকে হ্যাপিলি মেনে নেয়, তাদের ভালোবাসাটাকে। It is the most significant character cause আচ্ছা significant scene হবে, it is the most important significant scene because it is the only scene where Rosalind and Jax are talking each other. যেখানে জ্যাক্স আর রোজালিন্ড প্রথমে টকস ইচ আদার, কারণ জ্যাক্স হচ্ছে রোজালিন্ডের বাবার খুব কাছের লোক, তার মানে রোজালিন্ড তার বাবাকে খুঁজে পেতে যাচ্ছে। তারপর 2 নাম্বার, ইন দিস সিন রোজালিন্ড ক্রিটিসাইজ জ্যাক্স মেলানকলি বাই দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড, শেক্সপিয়ার রিডিকিউল দ্য এলিজাবেথান ক্যারেক্টার। এলিজাবেথান মেলানকলিক ক্যারেক্টার গুলোকে শেক্সপিয়ার এটাকে দ্বারা ক্রিটিসাইজ করছে। তোমরা আসো, শুনতেছো আমার কথা? আশিক 2টা কেন? আচ্ছা, তারপর কি রোজালিন্ড কল সিলিয়া and made his priest so that they Rosalind and so that so that Rosalind and marry each other. Rosalind and Orlando হবে, and Orlando marry each other. It was a mock marriage. Sorry, Rosalind and Phoebe.
ফিবি না তো সিলভিয়াস। অ্যাক্ট 4 সিন 2 তে আমরা দেখতে পাবো ইট ওয়াজ এ হ্যান্টিং সিন। এটা খুবই একটা শর্ট একটা সিন হয়। অ্যাক্ট 3 সিন 3 রোজালিন ইজ ভেরি ইমপ্রেশন এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য সিন। সিলভিয়াস ইন্টার দ্যাট সিন। সিলভিয়াস এই সিনটাতে ইন্টার করে। তোমাদের একটা প্রশ্ন আসতে পারে সিলভিয়াস ফিবি রিলেশনশিপ, তখন কিন্তু এই সিনটা বর্ণনা করতে হবে। সিলভিয়াস কি বলছে, ইন্টার এই সিনে ইন্টার করছে। ফিবি রোড ভার্সেস ফিবি একটা চিঠি লিখছে কবিতা আকারে। রোজালিন এন্ড সিলভিয়াস অ্যাক্টেড স্কল্ডিং দ্য রোল অফ মেসেঞ্জার। তারা রোজালিন এবং সিলভিয়াস তারা একে অপরের সাথে ঝগড়া করছে। রোজালিন গেভ হার অ্যাংরি এক্সপ্রেশন। রোজালিন তাকে একটা খুবই রাগান্বিত ভাবে এন্ড ব্লেমড সিলভিয়াস দ্যাট is his own device is his own device। তার নিজের মতো করে সে তাকে ব্লেম দিতে থাকে। রোদেন আটার্ড সাচ ডেঞ্জারাস জায়ান্ট রুট ইনভেনশন। রোদেন তাকে অনেক বাজে ভাবে কি করে, অনেক ভয়ঙ্কর ভাবে তাকে তার সাথে অনেক ক্রুরাল ভাবে তার সাথে বিরতি নেয়। রোজালিন সেন্ড আ মেসেজ টু ফিবি বাই সিলভিয়াস। সে ফিবির দ্বারা সিলভিয়াসকে একটা মেসেজ দেয়। সরি, সিলভিয়াস ফিবির মাধ্যমে রোজালিনকে একটা মেসেজ দেয়। ইট ওয়াজ দ্যাট ইফ শি লাভস রোজালিন, যদি সে রোজালিনকে ভালোবাসে, এন্ড শি উইল লাভ রোজালিন, এবং শি উইল লাভ সিলভিয়াস। যদি ইফ ওয়াজ দ্যাট ইফ শি, যদি সিলভিয়াস রোজালিনকে ভালোবাসে, শি উইল লাভ সিলভিয়াস। ইফ দ্য ফোর্সেস অফ আর্ডেন ইফ দ্য ফরেস্ট অফ আর্ডেন অলিভার ফার্স্ট। আচ্ছা, এখানে একটা কন্ডিশন আমি বলি, যদি রোজালিন আসলে সিলভিয়াকে ভালোবাসতে পারে বা সিলভিয়াস রোজালিনকে ভালোবাসতে পারে, সে অবশ্যই সিলভিয়াসকে ভালোবাসবে। বাট যদি না বাসতে পারে তাহলে কিন্তু সে ফিবিকে মেনে নিবে। ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন অলিভার ফার্স্ট প্রেজেন্ট হিয়ার ইন দ্যাট সিন। তো এই সিনে অলিভার প্রথম এই সিনে প্রবেশ করবে। অলিভার ফার্স্ট মিট উইথ সিলিয়া, এবং সে সিলিয়ার সাথে মিট করবে এবং টকিং উইথ হার ভেরি কার্টিয়াসলি, এবং তার সাথে খুব ভালোভাবে সৌজন্যতার খাতিরে একটা কথা বলবে। Okay. After a long time, Oliver finds a person in his empty heart. অনেকদিন পর অলিভার কি করছে, তার এই শূন্য হৃদয় একজন পার্সনকে খুঁজে পেয়েছে। অলিভার সার্চড রোজালিন গিভিং দ্য নিউজ অরল্যান্ডো। অলিভার রোজালিনকে সার্চ করে গিভিং দ্য নিউজ অফ অরল্যান্ডো নিউজ দিতে। She showed her a bloody napkin of Orlando and tell her about why he couldn't woo her to yesterday. এবং সে বলে যে অরল্যান্ডো কেন তার সাথে গতদিন দেখা করতে আসে নাই বা ভালোবাসতে আসে নাই। শেক্সপিয়ার ক্রিয়েটস মেলোড্রামা বাই দ্য মিটিং অফ অরল্যান্ডো অ্যান্ড অলিভার ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন। শেক্সপিয়ার একটা মেলোড্রামা তৈরি করেছে, সেটা হচ্ছে কি, লাইক অরল্যান্ডো কিন্তু অলিভারের সাথে সম্পর্ক কেমন বলো তো তোমরা? অরল্যান্ডোর সাথে অলিভারের সম্পর্ক কিরকম? শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। সম্পর্ক ভাইয়া, দাগ দাগ কোমর। আচ্ছা, কিন্তু সম্পর্কটা এখন চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? অরল্যান্ডো রেস্কিউড হিজ ইল্ডার ব্রাদার, তার ভাইকে বাঁচাইছে এন্ড গিভ ব্যাটেল উইথ লায়নেস, এবং সে একটা সিংহীর সাথে কি করেছে, ফাইট করেছে। দ্য লায়নেস হ্যাড টর্ন সাম ফ্লেশ অ্যাওয়ে। লায়নেসটা তার শরীরের এক টুকরা মাংস কি করেছে, ছিঁড়ে ফেলেছে। There was a bleeding in Orlando's hand. অরল্যান্ডোর হাতে ব্লিডিং হচ্ছিল। অরল্যান্ডো sent him to give the news to রোজালিন্ড। অরল্যান্ডো অলিভারকে পাঠাইছে, তার ভাইকে পাঠাইছে রোজালিন্ডের কাছে, যেন এই নিউজটা দেয়। ঠিক আছে? সো দ্যাট যাতে করে she don't treat him as promise breaker,
সে কিন্তু গতকালকে গ্যানিমেড হিসেবে তাকে দেখা করেছে, এবং গ্যানিমেড হিসেবে সে কিন্তু তাকে প্রমিস করেছে যে সে তাকে গতকালকে ভালোবাসতে আসবে। বাট রোজালিন কিন্তু খুবই রেগে আছে, বিকজ সরি, এটা ফ্লাশ হয়েছিল। তো সে কিন্তু বলতেছে যে অলিভার আসলে ভালো না। সে একদম এইখানে বিগিনিং সিনে তোমরা একদম শুরুতের দিকে দেখতে পাচ্ছ যে শি শোড হার এ ব্লাডি ন্যাপকিন, মানে খুবই রাগ দেখাইছে অরল্যান্ডো, অ্যান্ড টেল হার, এবং সে বলেছে যে ওয়াই হি কুডেন্ট কু হার ইয়েস্টারডে। এটা কিন্তু একটা এক্সপ্লেনেশন আসে কেন সে তাকে ভালোবাসতে আসে নাই। কেন আসে নাই? বিকজ অরল্যান্ডো আসলে একটা খারাপ সিনের মধ্যে দিয়ে গিয়েছে। এটা আসলেই মেয়েরা বুঝতে চায় না। ছেলেরা যদি কোনো খারাপ সিচুয়েশনে সামলায়, তো মেয়েরা এটা কখনোই ভাবতে পারে না। তারা ভাবে যে আল্লাহ আমাকে ভুলে গেল, আল্লাহ আমার থেকে দূরে চলে গেল। এটা তারা বুঝতে চায় না। এটা একদম ট্রু। এখানে একদম এটা এখনো আছে শেক্সপিয়ারের পর থেকেও। Act 5, Scene 1. The last scene of the play. This scene accumulated all theme of drama. এই সিনে সব ড্রামার থিম আমরা বুঝতে পারবো, especially the theme of love, theme of marriage, and the theme of court life and pastoral life, and the theme of appearance versus reality. তার মানে এই গল্পে কি কি থিম নিয়ে কাজ করেছে? প্রথমত আমাদের এই থিম গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এবং টোটাল মুখস্থ করতে হবে। থিম অফ লাভ। থিম অফ লাভ কি? কাদের মধ্যে লাভ? লাভ হচ্ছে রোজালিন্ড এবং অরল্যান্ডোর মধ্যে। পরবর্তীতে লাস্টে কি হয়? সিলিয়া এবং অলিভারের মধ্যে। ঠিক আছে? এন্ড একটা 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 লাভ ব্রেকিং, একটা ওয়ান সাইডেড বা আনরিকুয়েটেড লাভ দেখতে পাই, সেটা হচ্ছে আমরা ফিবির মধ্যে। ম্যারেজ কার কার হয়েছে, এই ম্যারেজটা এটা লাস্টের দিকে আমি খোলাসা করছি। তারপর কি? কোর্ট লাইফের দৃশ্য দেখতে পারো। কোর্ট লাইফে কেউ কি ভালো কাজ করে? নো। কোর্ট লাইফে কোনো ভালো কিছু হয় নাই। আমরা দেখতে পাই ডিউক সিনিয়র তার সম্পত্তি থেকে ব্যানিশড হয়েছে। কে ব্যানিশড করেছে? তার ছোট ভাই ডিউক ফেডারিক। অন দ্য আদার ওয়ে, অলিভারের সাথে অরল্যান্ডোর ভালো সম্পর্ক ছিল না। বাট প্যাস্টোরাল লাইফে কি, বা ফরেস্ট অফ লাইফে কি, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তারপর কি? থিমস অফ অ্যাপারেন্স ভার্সেস রিয়েলিটি। আসলে অ্যাপারেন্স আমরা কি দেখতে পাচ্ছি? ছেলে দেখতে পাচ্ছি, বাট রিয়েলিটি কি? সে মেয়ে। অ্যাপারেন্স দেখতে পাচ্ছি যে তারা ফান করতেছে, আসলে কি তারা দে লাভ ইচ আদার। ইন দিস সাবসিন, এখানে একটা সাবসিন দেখা যাবে, শেক্সপিয়ার মেক্স এ জোক বাই দ্য নেম অফ হিজ ক্যারেক্টার। শেক্সপিয়ার তার এইখানে একটা তাকে তার একটা খুব শর্ট একটা পার্ট থাকে, তার নাম থাকে এখানে উইলিয়াম। উইলিয়াম আসলে এখানে কি? ইজ ভেরি উইক। আমরা কিন্তু এর আগে কখনো উইলিয়ামকে দেখি নাই। উইলিয়াম ইজ ভেরি উইক অ্যান্ড পুর ফেলো, এবং খুব গরিব অনুসারী। হি ইজ ডিফেটেড অ্যান্ড এক্সটেন্ডেড মোটিফাইড। দেয়ার ওয়াজ স্টিক স্টিকোমিথিক ডায়লগ, মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত বা ফানি টাইপের ডায়লগ দেখতে পাই। দ্য ফুল ডাচ থিং, এখানে এই ডায়লগটা আছে, দরকার নাই, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এখানে টাচেস্টন এবং উইলিয়ামের মধ্যে, বা শেক্সপিয়ার নিজেই এখানে ক্যারেক্টার অভিনয় করেছে, তার মধ্যে একটা দেখতে পাই, হু আর অ্যাফেকশনেট টু অড্রি। তারা দুজনই অড্রির প্রতি আসক্ত। টাচেস্টন স্কর্নড উইলিয়াম। টাচেস্টন উইলিয়ামকে খুবই বকাবাদ্য করে, ভেরি রুডলি। অ্যাট দ্য টাইম অফ দেয়ার কনভারসেশন, টাচেস্টন থ্রেট দেয় উইলিয়ামকে, অ্যান্ড টোল দ্যাট হি উইল কিল উইলিয়াম ইন 100 সে অ্যান্ড 50 ওয়েস। সে প্রায় 150 প্রকার ভাবে সে উইলিয়ামকে মেরে ফেলবে। টাচেস্টন ওয়াজ টকিং লাইক এ টেরোরিস্ট। এখানে টাচেস্টন একজন সন্ত্রাসীর মতো কথা বলছে। In this scene, we will see that Oliver fall in love with Celia. সে সিলিয়ার সাথে লাভে পড়ে যায়, and it is love in first sight, এবং তারা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়। ও, এখানে একটা লাইন আছে, লাইনটা দেখে নিও। এখানে রোজালিন ইনটু দ্য সিন, রোজালিন এই সিনে ইন্টার করে, এন্ড দে আর টকিং অ্যাবাউট দ্য ম্যারেজ অফ রোজালিন এন্ড সিলিয়া। তারা রোজালিন এবং সিলিয়ার ব্যাপারে বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। অলিভার লাভড সিলিয়া ইন ফার্স্ট সাইট। হি কম্পেয়ার্ড উইথ সিজার, জুলিয়াস সিজার, গ্রেট ল্যাটিন ফ্রেজ ভিনি ভিডি ভিসি। মানে আসলাম, দেখছো একদম অলিভার আসলে ফরেস্ট অফ আর্ডেনের আগে যে কোর্ট লাইফ আছে, সে কিন্তু খুব একটা ভালো মানুষ ছিল না। বাট সে যখন ফরেস্ট অফ আর্ডেনে আসলো, সে একটা বিপদে পড়লো। সে সিলিয়াকে দেখলো ভিনি ভিডি ভিসির মতো, মানে আসলাম, দেখলাম, জয় করলাম। সিলিয়ার সামনে পড়লো, সিলিয়ার সাথে কথা বললো, সিলিয়াকে ভালোবেসে ফেললো এবং বিয়ে করে ফেললো। অরল্যান্ডো রিপেন্টেড ফর দেয়ার ম্যারেজ। অরল্যান্ডো তাদের ম্যারেজে খুবই শোকায়িত। এরকম হইতেই পারে। আমার মধ্যেও এরকম হইছে। আমার এক ফ্রেন্ড আছে, ও ইয়াতে থাকে, তোমার
দুবাই থাকে। তো ও আসলে ইন্টার পরে দুবাই চলে গেছে আসলে। তো ওর ওর অনেক পরে ওর রিলেশনশিপে গেছে। তো রিলেশনশিপে গিয়ে দুবাই থেকে এসে ঠাস করে বিয়ে করে ফেলছে, পুরা ভিনি ভিনি ভিসির মতো। এদিকে আমি অরল্যান্ডোর মতো আফসোস করতেছি, হায় রে শালা, আসলো আর বিয়ে করে ফেললো। বুঝছো, ঠিক অরল্যান্ডো আর অলিভারের মতো। তো অলিভার আসলো, দেখলো, জয় করে ফেললো, বাট অরল্যান্ডো সেজন্য আফসোস করতেছে যে ফর দেয়ার ম্যারেজ হি উইশ দ্যাট হি কুড ম্যারি রোজান। ইসি রে, দেখছো কি কি একটা রোমান্টিক সিন, যে সে খুবই আফসোস করতেছে যদি আমি রোজালিনকে বিয়ে করতে পারতাম। Rosalind always also agrees with with him. They are at final reach on a decision that will tomorrow. এখানে tomorrow হবে, tomorrow will be marriage of Oliver Celia and they may too, এবং তাদেরও হবে। Then Sylvius and Phoebe enter the scene. There was a uh, একটা মজাদার একটা সিন আছে, and by dialogue by the character of Sylvius, Phoebe and Rosalind and Orlando। এখানে কয়েকটা বিয়ে হয়, আমি সেটা আবার বলি। এখানে আমরা বললাম বিয়ের থিমটা, তো কয়েকটা বিয়ে হয়। প্রথমত আমরা দেখতে পাই অড্রি অ্যান্ড আচ্ছা কোনটা পড়াইতেছি, হ্যাঁ। দেন সিলভিয়াস অ্যান্ড ফিবি ইন্টার দ্য সিন। দে ওয়াজ, তারা খুবই ডায়লগ দিয়ে দিচ্ছিল বাই দ্য ক্যারেক্টার অফ সিলভিয়াসের মাধ্যমে ফিবি, রোজালিন্ড এন্ড অরল্যান্ডো, তারা চারজনই উপস্থিত ছিল। ফিবি এক্সপ্রেসড হার লাভ রোজালিন্ড অ্যাজ এ ডিসগিউসড জেন্ডার অফ গ্যানিমেড। ফিবি তার লাভ প্রকাশ করছিল রোজালিন্ড, হার লাভ রোজালিন্ডের প্রতি অ্যাজ এ ডিসগিউসড জেন্ডার অফ গ্যানিমেড। তো ফিবি না, সিলভিয়াস এক্সপ্রেসড হার লাভ, সরি এখানে একটু চেঞ্জ হবে, সিলভিয়াস এক্সপ্রেসড হার লাভ রোজালিন্ড অ্যাজ এ ডিসগিউসড জেন্ডার অফ গ্যানিমেডের হয়ে। They are expressing their emotional intensity. Here, Rosalind told like decisive way that she had a priest. সে এমন ভাবে কথা বলছে যে তাকে ধর্মগুরু মনে হচ্ছে। She told that তারা আগামীকাল মিট করবে and tomorrow will be marriage day, এবং আগামীকালকেই হবে বিয়ের দিন। বিয়ের দিন কাদের? এখানে কিন্তু এখন পর্যন্ত বিয়ে হয় নাই। অলরেডি রোজালিন্ড আর অলিভার তারা ঠিক করেছে তারা বিয়ে করবে, বাট রোজালিন্ড ফিবিকে বলতেছে যে তুমি কালকে আসো, কালকের দিনটা হবে কি বিয়ের দিন। মানে সিলভিয়াস তো রোজালিন্ডকে পছন্দ করে, তো সিলভিয়াস এখনো পর্যন্ত জানে না যে রোজালিন্ড মেয়ে না ছেলে। It is another way important scene. Taciturn and Audrey are talking about their marriage. Taciturn offered Audrey that they will marry tomorrow. Here Shakespeare reveals a song to audience. আচ্ছা, এখানে টাচিস্টন আর অড্রি তারা ভালোবাসার সিদ্ধান্ত নেয়, তারা বিয়ে করবে। Act 4, Scene 4. Duke Senior, Oliver, Jax, Orlando, Rosalind, Celia, Amins, Phoebe, and Sylvius enter the scene. সবাই মোটামুটি নাটকের সবাই এখানে এন্ট্রি নেয়। Duke are confused that Rosalind can do his promised. Rosalind কি করছো? এটা পারছো? পারবি কেমন? মাথায় তো গোবর। শেষ অঙ্ক করা কত? ওই একটা অঙ্ক করছো এখন তাহলে এরপরটা করতে পারছো? বুঝলাম না কোনটা করতে দেখি তো। আজকে ওয়ে রাইট ভাইয়া, আজকে ওয়ে রাইট, কারণ কালকে আমার অফিস নাই। আজকে কি রাইট? 3 নম্বর 500 দিছে।
মোমো এতক্ষণ কই ছিলা? জয়েন হওয়ার চেষ্টা করছি কিন্তু জয়েন হতে পারিনি। কেন? আমি তোমাকে অ্যাড দিইনি? জানি না। তুমি তো আমাকে একটা মেসেজ দিবা, কারণ যারা জয়েন হইতে পারো না আমি তো দেখা যায় ক্লাসে নিলে তো আমি দেখবো না। সবাই নেক্সটে ইয়া করবা, জয়েন হতে না পারলে সাথে সাথে গ্রুপে মেসেজ দিবা। ওকে, সবাই জয়েন করে ফেলছে। আর কেউ বাকি আছে? জয়িতা মনে হয় বাকি আছে, ও তো ক্লাসের শুরু থেকেই ছিল। আচ্ছা নাই, ক্লাসে ঢুকে যাই। ওকে, সো এই সিনটাতে আমরা দেখবো সিন 4 বা ফাইনাল সিনে মোটামুটি সবাই উপস্থিত। ঠিক আছে, ডিউক সিনিয়র, অলিভার, জ্যাক্স, অরল্যান্ডো, রোজালিন্ড, মোটামুটি সবাই। ডিউক আর কনফিউজড, ডিউক সিনিয়র আর কনফিউজড দ্যাট রোজালিন্ড ক্যান ডু হিজ প্রমিস। রোজালিন্ড কি তার প্রমিসটা রাখতে পারবে? রোজালিন্ড রিমাইন্ডস অল দ্য কন্ডিশন ইফ হি উইল মেক হার প্রমিস দ্য রিমাইন্ড। যদি রোজালিন্ড এখানে বলে যে যদি সে তার প্রমিস রাখে, হি রিমাইন্ডস দ্য ডিউক সিনিয়র দ্যাট ইফ হি গেটস হিজ ডটার হি উইল ম্যারি হার উইথ রোজালিন্ড। আচ্ছা, তার মানে ফিবিকে সে বলছে যে যদি তার প্রমিস রাখে তাহলে অবশ্যই সে রোজালিন্ডকে তার সাথে বিয়ে দিবে। রোজালিন্ড অলসো রিমাইন্ডস ফিবি দ্যাট শি উইল ম্যারি রোজালিন্ড। রোজালিন্ড ফিবিকে রিমাইন্ড করেছে যে যদি সে শি উইল ম্যারি রোজালিন্ড, যদি সে রোজালিন্ডকে বিয়ে করে, বাট ইফ শি ফেলস টু ম্যারি রোজালিন্ড শি উইল ম্যারি সিলভিয়াস। ওকে, তারপর কি বলছে? রোজালিন্ড and Celia go behind the curtains and in the meantime Duke Senior and Orlando are talking ভাইয়া together. হ্যাঁ বলো। ভাইয়া এইটুকু আবার একটু বুঝান তো, আমি মানে আচ্ছা, গুলাইতেছি। এই ফাইনাল সিনে কে কাকে? ডিউককে সামনে রাখা হয়। তোমরা আগেই জানো যে রোজালিন্ড সিলভিয়াসকে বলছে যে তুমি যদি
ঠিক আছে, আমাকে বিয়ে করতে পারো, কালকে আসো, কালকে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, এবং সেই কালকের দিনটা আজকে চলে আসছে। তাহলে এখন চলে আসছে এখানে। তাহলে এখানে ডিউক আর কনফিউজ দ্যাট, ডিউক খুবই কনফিউজ যে রোজালিন আসলেই কি তাকে বিয়ে করবে, কনফিউজ রাখতে পারবে কিনা। রোজালিন রিমাইন্ডস করে দেয় সবাইকে যে যদি হি উইল মেক হার প্রমিস, বা এখানে কিন্তু রোজালিন ছেলে, যদি সে তার প্রমিস বা রাখে রোজালিন সবাইকে বলে দিচ্ছে যে যদি সে প্রমিস রাখতে পারে, হি রিমাইন্ডস ডিউক সিনিয়র ইফ হি গেট হিজ ডটার হি উইল ম্যারি হার, যার মানে সে তাকে বিয়ে করবে। যদি সে পরে রাখতে রাখতে না পারে তাহলে তাকে বিয়ে করবে। রোজালিন অলসো রিমাইন্ডস ফিবি, সে ফিবিকে রিমাইন্ড করে দেয় যে শি উইল ম্যারি রোজালিন, সে রোজালিনকে বিয়ে করবে, বা ফিবি রোজালিনকে বিয়ে করবে। বাট ইফ শি ফেলস, যদি সে ব্যর্থ হয় টু ম্যারি রোজালিন, শি উইল ম্যারি সিলভিয়াস, রোজালিনকে রোজালিন ফিবির সাথে বিয়ে বসবে, বা ফিবি তো দুজন, ফিবি রোজালিন দুজনই তো মেয়ে, বাট সে যদি রোজালিনের সাথে বিয়ে করতে না পারে সে কিন্তু অবশ্যই সিলভিয়াসের সাথে বিয়ে করতে হবে। রোজালিন সিলিয়া গো বিহাইন্ড দ্য কর্টেজ, তারা কর্টেজের বাইরে গেল। ইন দ্য মিন টাইম, এই সময়ে ডিউক সিনিয়র এবং অরল্যান্ডো তারা একে অপরের সাথে কথা বললো। ইন দ্যাট সিন ইন্টার্স হামস রোজালিন অ্যান্ড সিলিয়া, এখানে হাইমেন্স বলতে বোঝায় রোমান গড অফ ম্যারেজ, যে কিনা বিয়ে পড়ায়। দে চেঞ্জ দেয়ার ডিসগুইস, তারা তাদের ছদ্মবেশ খুলে আসে। Here Shakespeare is talking about the help of supernatural element and to settle harm human affairs, এটা বাদ দাও। Everybody were wondered, সবাই অবাক হয়ে গেছে by see the original look of Rosalind. Hyman told that there are 8 hand who would to talk a hand by each other, মানে মেয়েদের অনেক রূপ আছে। Now Phoebe keeps her word, ফিবি তার ওয়ার্ড রেখেছে, she agreed to marry Sylvius. ফিবি যেহেতু আসলে এখন তাকে বিয়ে করতে পারতেছে না, সো সে তার কথা রেখেছে এবং সে সিলভিয়াসকে বিয়ে করে। জ্যাক্স দ্য সন অফ স্যার রোলান্ডি বয়েস, তোমরা এতক্ষণ জ্যাক্সকে চিনেছো, সে জ্যাক্স ছিল ফিলোসফার, কিন্তু স্যার রোলান্ডি বয়েসের 3টা ছেলে ছিল, একটা ছিল অলিভার, একটা ছিল অরল্যান্ডো, আর তার মাঝখানের ছেলে ছিল জ্যাক্স জি বয়েস। ফর দ্য ফার্স্ট টাইম he alerted Duke Senior that Duke Frederick are coming the forest to kill Duke Senior. এই জ্যাক্স এসে ডিউক সিনিয়রকে সতর্ক করে দেয় যে ডিউক, তোমার যে ছোট ভাই আসতেছে, সে এই ফরেস্ট অফ আর্ডেনে এসে তোমাকে খুন করবে। বাট সাডেনলি দে মেট উইথ অ্যান ওল্ড তারা এই সময়ে আর কি জ্যাক্স দি বয়েস এবং ডিউক ফেডরিক একজন রিলিজিয়াস ম্যানের সাথে পরিচিত হয়। দে চেঞ্জ দেয়ার মাইন্ড, তারা কিন্তু তাদের মাইন্ড চেঞ্জ করে ফেলে। হিজ ক্রাউন ইজ বিকুইটেড টু হিজ ব্যানিশড ব্রাদার ডিউক সিনিয়র, তার ক্রাউন তার ভাইয়ের হাতে সমর্পণ করেছে। ব্যানিশ ব্রাদার। সো আমরা দেখতে পাই যে ডিউক ফেডারিক বা ছোট ভাই তার বড় ভাইকে সম্পত্তি থেকে বরখাস্ত করে তাকে করেছে, তাকে ব্যানিশ করেছে, বা তাকে বনবাসে পাঠাইছে। সো এই সময় দেখতে পাবো যে সে একটা ধর্মীয় গুরুর সাথে দেখা হয়, সে দেখে তার মনটা খুবই নরম হয় এবং সে তার ভাইয়েরকে তার ব্যানিস্ট যে করেছে তাকে তার প্রায়শ্চিত্ত করে তাকে তার সম্পত্তি দিতে চায়। সো অল দে আর হ্যাপি ইন দিস নিউজ, এই নিউজটা শুনে সবাই খুব খুশি হয়। দে আর চেঞ্জ দেয়ার লাইফ টু রুরাল টু কোর্ট লাইফ, তারা তাদের গ্রামীণ জীবন থেকে তারা কোর্ট লাইফে ফিরে আসে। দ্য পেয়ার্স আর গোয়িং টু ইউনাইটেড নাও বাই ম্যারেজ, এই জোড়া গুলো বিয়ে হতে শুরু করে। বাট জ্যাক্স ফিলোসফার অফ মেলানকলি ডিসাইডেড টু স্টে ইন দ্য প্যাস্টোরাল লাইফ, কিন্তু জ্যাক্স কিন্তু ইয়ের সাথে ছিল, ডিউক সিনিয়র, সে এই গ্রামে থেকে যেতে চায় অ্যাজ এ ফিলোসফার অফ মেলানকলি, কষ্টের মানুষ হিসাবে। জ্যাক্স আর প্লিজ টু সি দ্যাট ডিউক সিনিয়র বিকুইটেড হিজ ক্রাউন, সে তার ক্রাউন ফিরে পেয়েছে, এবং অরল্যান্ডো গেটস হিজ লাভ, অরল্যান্ডো তার ভালোবাসা মানুষকে পেয়েছে, উইথ হি ডিজার্ভস, যাকে সে ডিজার্ভ করতো। অলিভার গেটস হিজ ল্যান্ড, অলিভার তার ল্যান্ড ফিরে পেয়েছে, লাভ অ্যান্ড গ্রেট ফ্রেন্ডস। সিলভিয়াস গেটস হার worshipping lover ফিবি, অ্যান্ড টাচেস্টন গেটস হিজ লাভ অড্রি, তার মানে সবাই সবার ভালোবাসার মানুষকে পেয়েছে। অ্যান্ড ফাইনালি রোজালিন ডেলিভার্ড আ কনক্লুশন স্পিচ, যেটাকে আমরা বলি, তোমরা ড্রামাতে পড়েছ যে ওইটাকে কি বলা হয় জানো?
ইয়া মনে আছে ড্রামাতে আগে একটা স্পিচ দেওয়া হয়, মাঝখানে একটা আর লাস্ট একটা দেওয়া হয়? আমার মনে নাই, মনে হলে বলবো না। ঠিক আছে, তাহলে তোমাদের এইভাবে আমাদের ইয়াটা শেষ হলো, ড্রামা। নেক্সট দিন আমি কোশ্চেন গুলো পড়ায় দিব, তাহলে আমার এটা শেষ। আর হলো সবাই ইয়াটা পোয়েট্রি গুলো একটু সবাই পড়বা, নেক্সট উইকটা হবে পোয়েট্রির উইক। আমি কালকে ড্রামাটা শেষ করে দিব, আর নেক্সট উইকে খালি আমি পোয়েট্রি পড়াবো, পোয়েট্রি পড়ায় যাবে, বিকজ পোয়েট্রি কয়েকটা ক্লাস নিলে পোয়েট্রি শেষ হয়ে যাবে। নেক্সট উইকে খালি পোয়েট্রি পড়াবো তোমাদের। নেক্সট উইকে খালি পোয়েট্রি পড়াবো কিন্তু, একটু পরে। ঠিক আছে, সো সবাই ভালো থাকো। কারো কোনো কোশ্চেন আছে অ্যাজ ইউ লাইক ইট থেকে? ওকে, পড়ে ফেলো, সামনে কিন্তু এক্সাম চলে আসছে।